আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, কবরের ভিতরে আযাব হয়, ভয়ানক আযাব দুই কারণে। এক নম্বর কারণ হলো এই কবরের ভিতরে প্রথম নম্বর কবরে আযাব হয়, সে পেশাব পায়খানা করার পরে পবিত্র হতো না। দুই নম্বর কবরে আযাব হয় চগলখুরি করার কারণে। দুইটা ভয়াবহ অপরাধের জন্য কবরের মধ্যে কঠিন আযাব হয়। এখন আপনাদের কি ঠান্ডা মাথায় একটা যুক্তি উপস্থাপন করতেছি, সারা জীবন মনে রাখবেন। আমাদের কিছু ভাইরা বলে না যে দোয়া লাগে না, এটা ফরজ না, বলে না মিলাদ না পড়লেও চলে, এটা ফরজ না, না পড়লেও চলে, দরকারটা কি? ওই বাড়িতে মিলাদ কিয়াম করাবেন, কোরআন খতম দিবেন, দোয়া খায়ের করবেন, না করলেও চলে। নামাজের পরে দোয়া না করলেও চলে, এগুলো ফরজ না, নামাজের কোনো অংশ না, খামা না করলেও চলে। আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর যুক্তি দিয়েছেন, যুক্তি সুন্দর, কিন্তু মনে রাখবেন শয়তানের যুক্তির ভিতরে সবসময় গলত থাকে। আমি বুঝাচ্ছি, বলেন তো, পেশাব করার পরে ঢিলা কুলুপ ব্যবহার করা ফরজ? একসাথে বলে, ফরজ না, সুন্নত, সুন্নতে মুআক্কাদা, এটা ফরজ না, কিন্তু গুরুত্ব ফরজ থেকেও অনেক। কেন? যদি পেশাব করার পরে আপনি ঢিলা কুলুপ না করেন তাহলে আপনার শরীর পাক হবে না, আর শরীর যদি পাক না থাকে তাহলে নামাজ হবে না। কি কথা ঠিক আছে না? তাহলে নামাজ কবুলিয়তের প্রথম শর্ত কি? পবিত্রতা। তা আপনার ঢিলা কুলুপ ব্যবহার যদি নাই করেন তাহলে আপনি পবিত্র হতে পারলেন না। পানি যদি ব্যবহার না করেন তাহলে আপনি পবিত্র হতে পারলেন না। এই জন্য যদিও এটা সুন্নতে মুআক্কাদা, কিন্তু এটা ফরজের থেকেও দামি। নামাজের পরে দোয়া যদিও এটা মুস্তাহাব, মুস্তাহাসান, সুন্নাত, সুন্নতে জায়েদা, কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ। বলে কারণ কি? নামাজ কবুল হলো করে গ্যারান্টি নেই, কিন্তু দোয়া রবের দরবার থেকে ফেরত আসে না, এটার গ্যারান্টি আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না আরো জোরে। এখন বলেন দোয়া চলবে না বন্ধ হবে? তো যারা বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে, তাহলে বোঝা গেল তারা ভুলের মধ্যে আছে। আমরা মূলত বেদাতি না, যারা বন্ধ করতে চায় ওরাই মূলত বেদাতি। বেদাতি তো আমরা না, যারা এগুলি বন্ধ করার জন্য আজকে উঠে পড়ে লাগছে তারা বেদাতি। তারা নামাজের পরে দোয়া, মিলাদ, কোরআন খতম, এই কবর জিয়ারত, ফাতিহা, এই আপনার ইসালে সোয়াব, এগুলির বিরুদ্ধে যত পরিমাণে লাগছে, এর 100%-এর 50% যদি ঘুষখোরের আর সুদখোরের বিরুদ্ধে লাগতো তাহলে আমাদের দেশে এত এনজিওর দরকার ছিল না, আর আমাদের দেশে এত ঘুষখোরও থাকতো না। আমাদের দেশের হাজার হাজার ছেলেদের বিনা বেতনে চাকরি হয়ে যেত। আজকে দেখেন না হসপিটালের ডাক্তার ডিজি মহোদয় এবং একজন ডাক্তার সাহেবের সাথে বাক বিতণ্ডা নিয়ে ঝগড়া ফাসাদ চলতেছে, বিরাট বিতর্ক চলতেছে। আচ্ছা, ওই ডাক্তার হিন্দু ভদ্রলোকের রাগা হওয়ার কারণটা কি? রাগ হওয়ার কারণ তিনি সৎ মানুষ, তিনি এই অসৎ কাজ, দুর্নীতি ওনার পছন্দ হচ্ছে না, ভালো লাগতেছে না। দীর্ঘদিনের ক্ষোভ এসে ডিজি সাহেবের উপর ঝেড়ে দিচ্ছে। ডিজি সাহেবও সৎ মানুষ, উনি ভদ্র মানুষ, উনি যে অসৎ তাও না, উনিও ভদ্র মানুষ। তো উনিও ভদ্র মানুষ, এই বিপদে আইসে পড়ে উনিও রাগ হয়ে গেছে। আমি দুজনের কারো জনের দোষ দেখি না, সবাই একটু উত্তপ্ত হয়ে গেছে। কিন্তু উত্তপ্ত কেন হলো? কিসের জন্য হলো? এই দুর্ব্যবস্থাটা কেন হবে? কেন হসপিটালের দুর্ব্যবস্থা? পৃথিবীর কোন দেশে ডাক্তারি চিকিৎসা শাস্ত্রে দুর্ব্যবস্থা নাই। পৃথিবীর যত উন্নত দেশ দেখবেন, তারা সর্বপ্রথমে নাগরিকদের চিকিৎসা সেবা এবং খাদ্য এবং বাসস্থান এবং তাদের নিরাপত্তা ব্যবস্থাকে আগে জোরদার করে। একমাত্র বাংলাদেশে তার উল্টা চিত্রা, তার চিকিৎসা শাস্ত্র আর নিরাপত্তা বাংলাদেশে আছে বলে কোনো কিছু নাই। আপনি খাবার খাবেন, এদেশে 3.5 কোটি মানুষ কিডনি রোগে আক্রান্ত, এদেশের কোটি কোটি মানুষ ডায়াবেটিসের সাথে আক্রান্ত, এদেশের কোটি কোটি মানুষ হার্টের সাথে আক্রান্ত, এদেশের কোটি কোটি মানুষ আপনার কি বলে ক্যান্সারের সাথে আক্রান্ত, এদেশের 18 কোটি মানুষের ভিতরে 17 কোটি মানুষ অসুস্থ। হিসাব করে দেখেন, 18 কোটি মানুষের ভিতরে 17 কোটি মানুষ অসুস্থ।
তাহলে একটা জাতি যদি এত অসুস্থ থাকে তাহলে জাতি পুনর্গঠন হবে কি করে? এই জাতির আগামীর ভবিষ্যৎ কি? তাহলে এরা কারা অসুস্থ রাখতেছে? যারা খাদ্যের ভিতরে ভেজাল দিচ্ছে, এক নম্বর ওরা অসুস্থ রাখতেছে। তো খাদ্যের ভিতরে ভেজাল কয়জনে দেয়? যারা যারা দেয় ওদেরকে ধরেন, ওদের ধরে হাত কেটে দেন। আসতে কবেন না, জোরে বলেন। হ্যাঁ, ওদের হাত কেটে দেন। তো হাত চলে গেলে, একজনের 10 জনের চলে গেলে পরের জনকে বলে যে না, আমি আর খাবারে ভেজাল দেবো না। তো যখনই খাবারে ভেজাল আসবে না, তখন এই জাতির আর ওষুধ কিনা লাগবে না। তো ওই খাবারে ভেজালের জন্য কারা ঘুষ খায়, কারা দুর্নীতি করে, যারা ওদেরকে সাহায্য করতেছে ওদেরকেও ধরে। তাহলে মূলত সর্ব সংকটের মূল অসুবিধা হচ্ছে আমাদের দেশের দুর্নীতি, আর কোনো সমস্যা নেই। কি কথা কর না কেন? না, আর কোনো সমস্যা নেই। এদেশে কোনো প্রবলেম নেই, সমস্যা এক জায়গায়, শুধু দুর্নীতি, শুধু দুর্নীতি। এটা যদি এদেশে মাটির নিচে কবর দিয়ে, মাটি দিয়ে, সরিষা দিয়ে, পানি মিশাই দিয়ে, একবারে কাপ দাফন দিয়ে যদি আমরা চলে আসতে পারতাম, তাহলে জাতি সুন্দর হয়ে যেত। একবারে জাতি সুন্দর, জাতিতে কোনো সমস্যা নেই। এদেশে মারামারি, ধরাধরি, খুন খারাপি, ফিডি 2 দিন পর পর ফিডি কিচ্ছু থাকবে না। যার যার মতো কাজ করবে, পড়ালেখা করবে, ওয়াজ করবে, জিকির করবে, নামাজ পড়বে, রোজা রাখবে। যখন পেটে খাবার থাকবে তখন চুরি করতে যাবে না। জুতা চুরি কেন হয়? 2 কারণে হয়, একটা অভাবে আর একটা স্বভাবে। আমাদের দেশে 2 ধরনের চোর আছে, অভাবের চোর আর স্বভাবের চোর। তো অভাবের চোর যারা, তারা জুতা চুরি করে, কাপড় চুরি করে, ওখানে চুরি করে, টাকা চুরি করে, এখান থেকে এটা চুরি করে, সেটা চুরি করে, মোবাইল চুরি করে, বিক্রি টিকি করে। আর একটা আছে স্বভাবের চোর, হাজার হাজার কোটি টাকা আছে, তারপরে সুইস ব্যাংকে পাচার করতে হবে। এদের জীবনে কোনোদিন পেট ভরে না, জীবনও ভরে না। কত টাকা এদের লাগে আল্লাহ জানে আর ওরা জানে। কি আসতে কথা জোরে বলে। ওয়াজের ফাঁকে আপনাদেরকে অনেক কিছু বলে ফেললাম, এগুলি জানাটা জরুরি, আমাদের সতর্ক করাটা জরুরি। আমাদের দেশ সুন্দর হবে না কেন? মালদ্বীপের মতো একটা ছোট্ট দেশে যায় দেখি, আরে সুন্দর দেশ, চাল নাই, ডাল নাই, খাবার নাই, কোনো শস্য নাই, সেমন নাই, মাটি পর্যন্ত নাই, সাগরের ভিতর ছোট্ট ছোট্ট দ্বীপের ভিতরে। তারা ধনী হয়ে গেল, 100% শিক্ষিত, প্রত্যেকটা ছেলে থেকে একবারে বৃদ্ধ পর্যন্ত ইংরেজিতে কথা বলে। আমাদের দেশের ইউনিভার্সিটির ছেলে ইংরেজি বলতে গেলে দাঁত 36টা ভেঙে পড়ে যায়। কি কথা কর না কেন? তো কারণটা ক্লাস 1 থেকে 2, 3 পর্যন্ত একটা বাচ্চার বইয়ের পিঠের উপরে বই চাপাই দিচ্ছে 10টা বই। বাচ্চা চাপতে না পারে, বাচ্চার মা বই টানতে টানতে মার জান শেষ। এত বাচ্চারে এতটুকালে এত পড়াইতে হবে কেন? বাচ্চারা ছোটকাল থেকে নীতি শিক্ষা দিতে হবে, ন্যায়ের উপরে তাকে প্রতিষ্ঠিত হতে শিক্ষা দিতে হবে। কথা বল না কেন? আচার আচরণ, খাওয়া দাওয়া, চলাফেরা, ভদ্রচিত্তে তার শিক্ষা দিতে হবে। এতটুকুন বাচ্চার ভিতরে 10টা বই পড়ে আমি কি শিক্ষা দিতে চাই? আমি বুঝিনি কিছু। এগুলি আমরা যখন বলবো তখন বলবো হুজুরের লোক ভালো না। হুজুর কি বেশি বুঝে? না, আমি তো বেশি বুঝি না। বেশি তাহলে উন্নত বিশ্বের যারা আছে ওরা কম বুঝে, এই জন্য ওরা উন্নত হয়েছে। জাপানে যায় দেখেন, এতটুকুন বাচ্চারা এত বই দিবে না। ওরা ছোট্ট কাল থেকে রাস্তায় চলা, কেমনে চলবে, কেমনে কথা বলবে, নীতি শিক্ষা দিবে। মিথ্যা বলা যায় না, চুরি করা যায় না, ডাকাতি করা যায় না। ওরা বৌদ্ধ নাস্তিক, ওরা জীবনে মিথ্যা কথা বলে না। আর বাংলাদেশের মুসলমান মসজিদে বৈশা, যায় নামাজে বৈশা, তারপরে মিথ্যা কথা বলে। হ্যাঁ, যায় নামাজে বসে মিথ্যা কথা বলে জাতি। শুধু পর্যটনের উপরে আর মাছ বিক্রি করে মালদ্বীপ আজকে কত ধনী হয়ে গেছে। আমাদের দেশের হাজার হাজার মানুষ ওই দেশে যায় কামলা খাটে, কাজ করে, পরিশ্রম করে, চাকরি করে। কারণটা কি? আমাদের উচিত ছিল ওই দেশের মানুষ আমাদের দেশে এসে কাজ করবে। কি কথা এটা ছিল না যে ওই দেশের মানুষ আমাদের দেশে এসে কাজ করবে? কারণ আমাদের দেশে কাজের অভাব হওয়ার কথা ছিল না। আজকে মালয়েশিয়াতে আমাদের দেশের হাজার হাজার ছেলেরা যায় কাজ করে। কেন ওই দেশে যে আমরা কাজ করি? ওই দেশের মানুষ আমাদের দেশে এসে কাজ করে পারিনি আমরা। মূল একটা সমস্যা দুর্নীতি, আর কোনো প্রবলেম নেই। এদেশে মানুষ পরিশ্রম করতে জানে, কাজ করতে জানে। কাজ করতে না জানলে প্রচন্ড শীতের ভিতরে এত দূর কাদার ভিতরে নাইমে কেউ ধান লাগাইতো না। কাজ করতে জানে। প্রচন্ড বৃষ্টির ভিতরে এদেশের বৃদ্ধ রিক্সার পেট্রোল মারত না। এদেশের মানুষ কাজ জানে। মহিলারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, সন্ধ্যা থেকে রাত সকাল পর্যন্ত মানুষ কাজ করে। এদেশের মানুষ কাজ করে কিন্তু কাজের বেনিফিট পায় না।
প্রিয় উপস্থিতি, অনেক কথা বলে ফেললাম। এই দেশের সমসাময়িক বিষয়ের উপরে কথা চলে আসছে, এই জন্য বলছি আল্লাহর রাস্তে মাফ করেন। আমি কোনো রাজনীতি করি না, আমি একটা রাজনীতি করি, আমি মানুষকে সতর্ক করি, মানুষকে বুঝাই, আমি মানুষকে জানাই যে আপনারা মিলেমিশে থাকেন। যত যুদ্ধ করবেন তত মারা যাবেন, যত ঝগড়া সৃষ্টি হবে তত পিছনের দিকে পড়বে। একটা পরিবারের ভিতরে একটা মামলা ঢুকাই দেন তো ওই পরিবার নিঃশেষ হয়ে যাবে। আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, যদি কাউকে ধ্বংস করতে চাও তাহলে দুটো বিয়ে পড়াই দাও আর একটা মামলা ঢুকাই দাও। আমাদের দেশের যারা গ্রাম্য রাজনীতি করে আল্লাহর রাস্তে মাফ করে দিবেন, নাম দিয়েছি ভিলেজ পলিটিক্স, আমি নাম দিয়েছি কুত্তা পলিটিক্স। হ্যাঁ, মনে কিছু নিয়েন না। বলে হুজুর কারণটা কি? কে কারে বাস দিবে, কে কারে ক্ষতি করবে, কার মায়ের বিয়ে ভাঙবে, কারে একটা মামলা ঢুকাবে, খালি এই রাজনীতি। কিছু কিছু গ্রাম আছে ভাবতে ভাব এই গ্রাম ওই গ্রাম যুদ্ধ করে, মনে হয় যে একবারে মধ্যযুগীয় যুদ্ধ চলতেছে, ঢাল কাতরা ঢাল সরকি নিয়ে রাস্তায় নেমে গেছে, বিরাট বড় যুদ্ধ চলতেছে, পুলিশও ফিরেই সারতে পারে না। আমার দেশে এগুলি হবে কেন? 100% মুসলমানের দেশে এক মুসলমান আর এক মুসলমানের বুকের ভিতরে কেন ছুরি দিয়ে আঘাত করবে বলেন তো? কোন আইনে করবে? আল্লাহর কোন বিধানে করবেন? কুত্তায় কুত্তায় মারামারি করে জীবনে খুন করা দেখছেন? বিড়ালে বিড়ালে মারামারি করে জীবনে খুন করা দেখছেন? মরুগে মরুগে মারামারি করে জীবনে খুন করা দেখছেন? গরুই গরুই গুতাগুতি করে জীবনে খুন করা দেখছেন? জীবনেও দেখেন নাই। ওরা একজন আরেকজনকে খুন করে না। একমাত্র মানব জাতি একজন আরেকজনকে মারামারি করতে খুন করে, ভাই ভাইরে খুন করে, স্বামী স্ত্রীর খুন করে, স্ত্রী স্বামীরে খুন করে, এমনকি নিজের সন্তানকে মা পর্যন্ত খুন করতেছে। এটা শুনলে মনে হয় যে আল্লাহর আকাশ থেকে পাথর নিক্ষেপ হবে। মাঝে মধ্যে ভূমিকম্প লাড়া দেয়, তারপরে এদের ঘুম ভাঙে না, এরা খালি ঘুমাইতেই থাকে। এই যে লাড়া কয়দিন একসাথে দিছে, তারপরে কারো হুঁশ হয় না। এরপরে যখন একসাথে লাড়া দিবে 28 স্কেলে 1 মিনিট পর্যন্ত লাড়াবে, সেদিন তারপরে থেকে এই জাতি জীবনের তোরে তওবা করে ভালো হবে, তার আগে হবে না। না, তার আগে হবে না, আমি বলে দেখলাম তার আগে হবে না। তার আগে জাতি তওবা করে ভালো হবে না। যদি ভালো হইতো তাহলে 5ই আগস্টের পরে সবাই মিলে একসাথে বসে চিন্তা করতে আসে না আমরা দেশটারে সুন্দর করে সাজাই, কিন্তু সবাই যার যার চিন্তায় আছে। না, সবাই যার যার চিন্তায় আছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। নবীজি বললেন 2 কারণে কবরের ভিতরে কঠিন আযাব হয়, ভয়ানক কবরের ভিতরে কঠিন আযাব হয়। 1 নম্বর কারণ হলো পেশাব পায়খানা করার পরে পবিত্রতা অর্জন করতো না। 2 নম্বর কারণ হচ্ছে আল্লাহর এই বান্দা চগলখড়ি করতে একজনের দোষ আর একজনের কাছে বলতো, বেজাল সৃষ্টি করত। এই কারণে কবরের মধ্যে কঠিন আযাব হয়। সাহাবীরা রে, এই জন্য আমি 2 কবরের মধ্যে 2টা ডাল গেড়ে দিলাম, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই খেজুরের ডাল যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ততদিন পর্যন্ত এই ডাল আল্লাহর জিকির করবে। আল্লাহর জিকিরের কারণে কবরের আযাব আল্লাহ হালকা করে দেবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? জীবনে হাদিস শুনছেন, আজকে ব্যাখ্যা শুনে যান। বাংলায় ব্যাখ্যা করি, আরবিতে না, পরিষ্কার করে বলতেছি। ডাল জিকির করে কার? বুঝাচ্ছি, জোরে বলেন। ডাল জিকির করে কার? নবীজি ডাল কোন জায়গায় গাড়লেন? কবরের পাশে। কেন? উদ্দেশ্য হচ্ছে এই ডাল আল্লাহর জিকির করবে, জিকিরের কারণে আল্লাহ কবরের আযাবকে মাফ করবে। একসাথে বলবেন সুবহানাল্লাহ, জোরে বলবেন সুবহানাল্লাহ। আর আরো জোরে বলছি, জোরে জোরে। ডাল জিকির করবে কার? কবরের আযাব মাফ করবে কে? কিসের কারণে? ডালের জিকিরের কারণে। তো ডালের জিকিরের কারণে যদি কবরের আযাব মাফ হয়, তাহলে আমরা কবরের পাশে দাঁড়াইয়া জিকির করলে কবরের আযাব মাফ হয় না? আসতে বলবেন না, জোরে বলেন, হয় না? আমরা দোয়া করলে কি কবরের আযাব মাফ হয় না? তাহলে দোয়া বন্ধ করার জন্য উঠে পড়ে লাগলো কারা? তাহলে যারা লাগছে তারা ভুলের মধ্যে আছে। কি কথা কর না কেন? তাহলে আমরা দোয়া প্রতিষ্ঠিত করার জন্য আমরা এখনো যুদ্ধ করতেছি। তাহলে আমি বেদাতি না, যে বন্ধ করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে সে বেদাতি? ও না, আপনার বিবেকের উপর ছেড়ে দিলাম। যা বুঝে নেন যে কে বেদাতি। খামাখা যুদ্ধ করে না, আপনি বুঝে নেন যে কে বেদাতি।
তা আল্লাহ রসুল কবরের কাছে ডাল গেড়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ডাল জিকির করবে, কবরের আযাব মাফ হবে। আমরাও কবরওয়ালাদের জন্য দোয়ার উদ্দেশ্যে আজকের মাহফিল সাজাইছি। আমাদের উদ্দেশ্য কবরওয়ালাদেরকে আল্লাহ মাফ করবে। উদ্দেশ্য এক না ভিন্ন? কথা কন জোরে বলে। নবীজির উদ্দেশ্যের সাথে আমাদের উদ্দেশ্যের মিল আছে কিনা নাই? তাহলে আমাদের কবর জিয়ারতের সাথে রসুলের উদ্দেশ্যের মিল আছে না নাই? আমাদের ইসালে সোয়াবের উদ্দেশ্যে নবীজির উদ্দেশ্যের সাথে মিল আছে কিনা নাই? আমাদের কোরআন খতম এবং মিলাদ শরীফের দোয়ার উদ্দেশ্যে নবীজির উদ্দেশ্যের সাথে আমাদের উদ্দেশ্যের মিল আছে কিনা নাই? তো হয়ে গেল। আমরা পাই ইবাদত, উনি পাই বেদাত। সমস্যা হলেই কেন? আমরা দেখি ইবাদত, উনি দেখে বেদাত। সমস্যা এখানে। প্রিয় উপস্থিতি, আমি হাদিস থেকে আপনাদেরকে সুন্দর করে মাসলা একটা বুঝিয়ে দিলাম। ভাই আমার সারা জীবন মনে রাখবেন, কারণ এগুলি বুঝার বিষয়, তর্ক করার বিষয় না। রবের দরবারে হাত তুলে বান্দা, রবের দরবারে হাত তুলে বান্দা প্রেম করে আল্লাহর সাথে, বিনয় দেখায় আল্লাহর সাথে, কথা বলে আল্লাহর সাথে। এটা বান্দার সাথে আল্লাহর একটা প্রেমের বিষয়, ঠিক কিনা? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, রব্বানা যালামনা, আমাদের রব, আমরা আমাদের নফসের সাথে জুলুম করে ফেলছি। দেখেন তো বান্দা কত বিনয় বিনয় আল্লাহকে বলতেছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমাদের রব, আমাদেরকে দুনিয়ার ভিতরে আপনি শান্তি দেন, ফিল আখিরাতি হাসানা, আমাদেরকে আখিরাতেও মাফ করে দিয়েন। এর চাইতে সুন্দর বাক্য দুনিয়াতে আর কি হতে পারে? বান্দা আল্লাহর দরবারে হাত বাড়াবে না তো সরস্বতীর সামনে কি হাত বাড়াবেনি? কি কথা কন না? আপনি কি সরস্বতীর সামনে যাবেন যে মা সরস্বতী আপনি আমার এই বিদ্যা দেন, মা দুর্গা আপনি আমার এইটা দেন, ও শিব ভগবান আপনি আমাকে এইটা দেন, ও লক্ষ্মী ভগবতী আপনি আমার এইটা দেন, ও কার্তিক ভগবান আমার এইটা দেন, ও কৃষ্ণা ভগবান আপনি আমার এইটা দেন? আপনি কি এটা কোনোদিনও বলবেন? কোনো মুসলমান বলবে? মরে গেলেও তো বলবে না। কি কথা ঠিক আছে না? তো মুসলমান চাবে কার কাছে? না না, একসাথে বলবেন, জোরে বলেন, চাবে কার কাছে? মুসলমান চাবে কার কাছে? দিবে কে? তাহলে মুসলমান আল্লাহর কাছে যখন চাবে, এই চাওয়া থেকে ফতোয়া মাইয়া মুসলমানদেরকে ফিরায় কারা? যারা ফিরায় ওরাই হলো বেদাতি। বেদাতি চিনে যান। আমরা হুদে বেহুদে বেদাতি বেদাতি করে শিখলেন না। আমরা আপনাকে আসলটা শিখাচ্ছি, যেটা শিখলে, যেটা করলে আপনি নাজাত পাবেন, ওটা শিখাচ্ছি। আমরা ভুল শিখাচ্ছি না, আমরা কেউ আপনাকে ভুল ভাল শিখাচ্ছি না। যেটা করলে আপনি নাজাত পাবেন, খোদা থেকে মাপ পাবেন, আমি সেটা আপনি সেখানে আপনাদের বসাই দিচ্ছি। আপনি উল্টে ভুল বুঝে আপনি আমার বেদাতি সেদাতি ফুজারি টুজারি কত কিছু কইয়ে আপনি আমার সমাজে হ্যাঁ প্রতিবন্ধ করতেছেন। কতদিন করবেন? জাতির মুখস্থ একদিন খুলে আসবে, জাতি একদিন বুঝতে পারবে যে আমরা ভুলেছিলাম। তো দুনিয়াতে না বুঝলে কবরে বুঝবে, তখন আফসোস করবে আর অভিশাপ দিবে যে দূর শয়তান, তোদের কারণে আমরা আজকে জাহান্নামের দিকে চলে যাচ্ছি। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন। আল্লাহ নবীজির সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলতেছেন, কোন এক সফর থেকে আমরা বের হয়ে আসতেছিলাম, মদিনার দিকে আসতেছিলাম আমি জানতাম না এখানে কোনো কবর আছে। সন্ধ্যা নেমে আসলো, প্রিয় নবী বললেন তোমরা তাঁবু গাড়ো। তখন এখনকার দিনের মতো এমন হোটেল মোটেল ছিল না, কাফেলা করে মানুষ আসতো, হেঁটে হেঁটে এসে তারপরে ধরেন তারা নরসিংদী থেকে রওনা দিয়েছে আসরের নামাজের পরে, হাঁটতে হাঁটতে তারা এই আপনাদের এলাকা পর্যন্ত, যশোর পর্যন্ত চলে আসছে। এখানে আসার পরে সন্ধ্যা লেগে গেল। তখনকার দিনে মানুষ রাত্রি চলাচল করতো না, সন্ধ্যা লেগে যাওয়ার পরে যেখানে সেইখানে তাঁবু গাড়তো। তাঁবু গেড়ে বসে গেলেন। সাহাবী বললেন, ওই যেখানে তাঁবু গাড়লাম সেখানে কবর ছিল, আমি জানতাম না সেখানে কবর ছিল, ওই কবরের উপরে আমি তাঁবু গেড়ে ফেললাম। সাহাবী বলতেছেন, আমি কবরের উপরে তাঁবু গাড়লাম, কবরের উপরে বিছনা করলাম, বিছনা করে আমি রাত্রিবেলা শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পরে দেখি
কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসে। হয় না? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মানুষ বলে কবরে মানুষ মরে যাওয়ার পরে শেষ, আর কিচ্ছু নাই। এটা ভুল কথা। এটা ইসলামের আকীদা না, এটা হলো একবারে কাফেরদের আকীদা। মানুষ মরে যাওয়ার পরে তার কোনো শেষ না। মানুষ মারা যাওয়া মানে তার আর এক জিন্দেগি শুরু। কি বুঝেন নাই মনে হয়? মানুষ মরে যাওয়া শেষ না, মানুষ মরে যাওয়া শেষ না। আপনাদেরকে আবার বলি, মায়ের রেহেম থেকে আপনি যখন দুনিয়াতে আসছিলেন তখন কি আপনার শেষ না আরেকটা শুরু? আরেকটা শুরু। আপনি মায়ের রেহেম থেকে, আমি যখন দুনিয়াতে, মার রেহেম থেকে আমি দুনিয়াতে আসছি, তখন আমার আরেকটা শুরু। যতদিন মৃত্যু না আনবে ততদিন এই জড় জগতে আমাকে আল্লাহর দেওয়া পরীক্ষায় অবতীর্ণ হতে হচ্ছে। এখানে আমি আল্লাহর পরীক্ষার ভিতরে আছি। এটা একটা জীবন। এই জীবন শেষ করার পরে যখন আল্লাহ রূহ নিয়ে চলে যাবে, কবরে নিয়ে যাওয়ার পরে সেখানে আর এক জগৎ শুরু। মানুষ মরে যাওয়ার পরে কোনো শেষ টেস্ট নেই। শেষ বলে কোনো শব্দ নেই। শেষ বলে কোনো শব্দ নেই। বন্ধু আমার, খুব মনোযোগ দেবেন। কবরের জিন্দেগি কোনো শেষ নাই। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কখনো তোমাকে যদি ভুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ মৃত্যুটাকে শেষ বলেন নাই, আল্লাহ মৃত্যুটাকে শুরু বলেছেন, আর একটা জীবনের শুরু। আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, ইরজিই, তুমি আমার কাছে ফিরে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টি নিয়ে তুমি ফিরে আসো। কার সন্তুষ্টি? জোরে বলেন, কার? তুমি আমি আল্লাহর সন্তুষ্টি নিয়ে আমার কাছে ফিরে আসো। তার মানে আমরা আল্লাহর কাছে ছিলাম, আল্লাহর কাছ থেকে আমার রব আমাদেরকে মায়ের রেহেমের ভিতরে পাঠাইলেন। 3 মাস 4 মাসের সময় 120 দিনের মাথায় আমাদের বডির ভিতরে আল্লাহ রূহ ফুকিয়ে দিলেন। 120 দিনের মাথায় আমাদের বডির ভিতরে আল্লাহ রূহ ফুকায় দিলেন। 120 দিনের মাথায় যখন রূহ আসলো, জিবরিল আমিন আমাদের দেহের মধ্যে রূহ ফুকিয়ে দিলেন। মার পেটের মধ্যে লড়াচড়া শুরু করলাম। ধীরে ধীরে লড়াচড়া বাড়তে লাগলো। যত দিন যায় তত বাড়ে, যত দিন যায় তত বাড়ে। বলেন তো, 4 মাস বয়সে যখন মার রেহেমের ভিতরে আমার রূহ আসলো, 4 মাস থেকে 6 মাস, 6 মাস থেকে 8 মাস, তার মানে মায়ের রেহেমের মধ্যে আমি 4 মাস পর্যন্ত অবস্থান করতেছিলাম। মার রেহেমের ভিতরে আমি 4 মাস পর্যন্ত ছিলাম। এই রূহটাকে 4 মাস, 5 মাস, 6 মাস পর্যন্ত, কারো কারো দুঃখিত 4 মাস
মার রেহেমের ভিতরে, অথবা 6 মাস 10 দিন পর্যন্ত মার রেহেমের ভিতরে আল্লাহ রূহটাকে রাখে, সর্বোচ্চ 6 মাস 10 দিন এবং সর্বনিম্ন 6 মাস বয়সে একটা বাচ্চা পরিপূর্ণ রূপ ধারণ করে, কিন্তু পুষ্টি হয় না। 6 মাসের আগে কোনো বাচ্চা খালাস হলে সেই বাচ্চা বাঁচবে না, 6 মাসও বাঁচে না, এটা পুষ্টিহীন থাকে। তারপরও 6 মাস সর্বনিম্ন সীমা। এই 6 মাসের ভিতরে 2 মাস, 6 মাস থেকে মিনিমাম সর্বনিম্ন সীমা 2 মাস, এরপরে আরো 2 মাস, 8 মাসে যদি বাচ্চা হয় তাহলে 4 মাস, 10 মাসে যদি বাচ্চা হয় তাহলে 6 মাস। মায়ের রেহেমের ভিতরে 6 মাস, 5 মাস, 4 মাস পর্যন্ত আমি আপনি ছিলাম। বলেন তো, এই মার রেহেমের ভিতরে খাবার, পানি, অক্সিজেন, আমার জীবন, পুষ্টি, নিরাপত্তা আমাদেরকে কে দিয়েছে? যেই রব মায়ের রেহেমের ভিতরে আমার খাবার যোগাইতে পারে, সেই রব দুনিয়াতে আমার আপনার জন্য রিজিকের ফয়সালা করে রাখছে। আসতে বলবেন না, জোরে বলেন। এটা ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, রব আপনার জন্য ফয়সালা রাখছে। তারপরও মানুষ অন্যের জমি কেড়ে খাওয়ার চিন্তা করে না, এরপরও মানুষ অন্যের জমি মারে। এদেশের হাজার হাজার ভাই আছে, বোনের জমি আজও পর্যন্ত বুঝাই দেয় না, বুঝাই দেয় না। বহু ভাই আছে বোনের জমি বুঝাই দেয় না, এই জন্য কত সালিশ দরবার। আচ্ছা, কোন এত সালিশ দরবার হবে কেন? বাংলাদেশে কি পুলিশ প্রশাসন, আদালত, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, বিডিআর এগুলো নাই? তাহলে এই বোন কেন সে ভাইয়ের কাছ থেকে জমি পাবে না? বলে এই মামলা বলে 30 বছর পর্যন্ত চলে। কে ভাইয়ের কাছ থেকে বোনে জমি পাবে, তার মামলা 10 বছর চলবে, কিন্তু 10 দিন চলার কথা না। হ্যাঁ, কথা কর না কেন? 10 দিনও চলার কথা না। আদালত যখন জানবে তার বোন জমি পা, এই যে কাগজ, বাস, আর কোনো বক্তব্য নাই। এটা তার একবারে পৈতৃক অধিকার, তার জীবনের অধিকার, তার রাষ্ট্রীয় অধিকার, তার বাবার সম্পত্তি, তার জীবনের অধিকার। প্রশাসন আসবে, বাস ভাইয়ের ঘাড় ধরে দিয়ে জমি ভাগ করে দিয়ে বুঝাই দিয়ে, তারপরে একবারে মাইপের সমাজের লোকজন ডেকে দিয়ে বলবে এর জমি বুঝাই দিয়ে গেলাম। যদি এরপরে হাত দেয় তাহলে ধরে নিয়ে একবারে হাজতের ভিতরে ঢুকাই দেব, প্রেসিডেন্ট ফোন দিলেও সারা হবে না। এই কথা বলেন। পৃথিবীর উন্নত বিশ্বতে না, আমাদের দেশে গুতাগুতি কেন? ওই একই কথা বলছি, সব সমস্যার সমাধান, দুর্নীতি শেষ হয়ে যাবে যেদিন কবর হবে, সেদিন দেশে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এছাড়া কোনো সমস্যার সমাধান নেই। যত দল আপনি পাল্টান, কোনো দলে কাজ হবে না। একটাকেই সমাধান, সমাধান এক জায়গায়, সব জাতি ঐক্যবদ্ধ হইতে হবে। সব দল, মত, পীর, মাশায়েখ, উলামা, ফুদালা, যে মত, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, যে যত ধর্মের আছে, সব জাতিকে একত্রিত ভাবে একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমরা হয় দুর্নীতি কবর দেব, আর না হয় দুর্নীতি করব। এক সিদ্ধান্তে আসতে হবে, তো জীবনেও কোনোদিন শান্তি হবে না। আমি লিখে দিয়ে দিতে পারি, যদি পান তো খুঁজে দেখতে পারে। আমি দুনিয়া ঘুরে যা বুঝছি এতটুকুনি বুঝছি, আর যতটুকুন বুঝছি একবারে ততটুকুনি বলছি। সমস্যা এক জায়গায়, সমস্যা অন্য কোথাও না। বাংলাদেশে আসলে কিম জং এর দরকার ছিল, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট হলে কাজ হতো, একবারে বাটাম চালেন দিয়ে সব সোজা করে দিত। হ্যাঁ, ওনারও দরকার। কি কথা খারাপ কইছি ভাই? ওনারও দরকার। কিম জং আসবে, একবার বাটাম চালেন দিয়ে সব সোজা করে দেবে, ওনারও দরকার। বাংলাদেশে ওনারও দরকার। তো খুব মনোযোগ দেন। যে কথা বলছিলাম সেদিকে ফিরে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, তোমরা আসো আমার কাছে, ফিরে আসো। কি নিয়ে আসবা? আমার সন্তুষ্টি নিয়ে আসো। একসাথে বলেন, কার সন্তুষ্টি? আল্লাহ। জোরে বলেন। এখন আপনাদেরকে প্রশ্ন করি, আমাদের বডি কয়টা? একটা। আমার গায়ে একটা চাদর আছে। সভাপতি সাহেব পাঞ্জাবি পরে আসছে, বলেন তো পাঞ্জাবির কোনায় যদি গরুর গোবর লেগে থাকে, পাক না না পাক? এখন এই চাদর গায়ে দিয়ে নামাজ পড়লে কি আমার নামাজ হবে? আপনারা দেখছেন যে হুজুরের চাদরের কোনায় গরুর গোবর লেগে আছে, এখন আমি নামাজে দাঁড়াইলাম, আপনারা কি আমার সতর্ক করবেন না? আর সতর্ক করার পরে আমি যদি কেছে না না হলে চলবে, সমস্যা নেই, আপনারা কি নামাজ পড়বেন? পড়বেন না, কারণ হুজুরের নাপাক লেগে রয়েছে, হুজুরের শরীর নাপাক। এখন প্রশ্ন কর, তো কাপড় নাপাক হওয়ার কারণে আমার নামাজ হবে না, জায়নামাজ নাপাক হওয়ার কারণে আমার নামাজ হবে না। এখন আমার শরীর যদি ওযু না থাকে তাহলে নামাজ হবে? তাহলে আপনি শরীর পাক করলেন অজু দিয়া, গোসল দিয়া, কাপড় পাক করলেন পানি দিয়া,
এখন বলেন, একজন ব্যক্তি সুদের টাকা দিয়ে গরুর গোশত খাইলো এবং ঘুষের টাকা দিয়ে ছাগলের গোশত খাইলো, এবং একই ব্যক্তি শুয়োরের গোশত খাইলো, বলেন কোনটা হারাম আর কোনটা হালাল? জোরে বলেন না, জোরে বলেন না, একসাথে বলেন, বুঝাই বলতেছি, একসাথে বলেন। সব হারাম, কথা কেন? সব তো সব হারাম যখন পেটের ভিতরে গেল তখন বডি কি হলো? বডি কি হলো? নাপাক হলো, কথা কেন? বডি কি হলো? নাপাক হলো। এখন আপনি বলেন এই বডি পাক করবেন দুনিয়ার কোন সাগরের পানি দিয়ে? আমার বুঝা, আমি 36 ঘন্টার ওয়াজ 36 সেকেন্ডে শেষ করে দিছি। যদি আপনি দিন বুঝেন তাহলে এটা নিয়ে যাবেন বাড়ি, আর যদি না বুঝেন সারা জীবন ওয়াজ করেও আপনার কালবে আমি ওয়াজ ঢুকাইতে পারবো না। যদি ওয়াজ বুঝেন তাহলে এই কথাটা অন্তত কোনো কিছু না নিতে বলে এটা বাড়ি পর্যন্ত নিয়ে যায় যে হালাল খেতে হবে, এর বিকল্প কোনো রাস্তা নাই, হালাল খেতে হবে। জোরে বলেন হালাল, জোরে বলেন হালাল, এর বিকল্প কোনো রাস্তা, এটা বুঝে যাবে, নিয়ে যাবেন বাড়ি পর্যন্ত। ভাই আমার পায়ে হাত দিয়ে বললাম এটা নিয়ে যায়, এটা নিয়ে যায়, এটা নেওয়াটা জরুরি। এখন আপনাদেরকে আর একটা মাসালা বলে দিয়েছি। আল্লাহ কোরআনের ওই আয়াতে বলে, নিয়া আজ্ঞা তুহার নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই আমার কাছে আসো। এখন প্রশান্ত আত্মা কি? আত্মা দুই ধরনের, একটা নাফসে মুতমাইন্না আর একটা নাফসে আম্মারা। নাফসে আম্মারা খালি সুদের দিকে নেয়, নাফসে আম্মারা ঘুষের দিকে নেয়, নাফসে আম্মারা মিথ্যার দিকে নেয়, নাফসে আম্মারা চগলখুরির দিকে নেয়, নাফসে আম্মারা জেনার দিকে নেয়, নাফসে আম্মারা আকাম কুকামের দিকে নিয়ে যায়, নাফসে আম্মারা ক্ষতির দিকে নিয়ে যায়, নাফসে আম্মারা অন্যের সম্পদ মানে খাওয়ার চিন্তায় নিয়ে যায়, নাফসে আম্মারা নামাজ পড়তে নিষেধ করে, নাফসে আম্মারা রোজা রাখতে নিষেধ করে, নাফসে আম্মারা এই আল্লাহর জিকির ফিকির আপনাকে বাধাগ্রস্ত করে। এই নাফসে আম্মারা যখন লাথি মেরে দিয়ে আপনার নাফসে মুতমাইন্নাকে বিজয় করতে পারবেন, তখনই আল্লাহ বলবেন ইরজিই আমার কাছে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমার সন্তুষ্টির দিকে আসো। আর শুনে নাও, তুমি কোথায় থাকবা? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমার জন্য পরবর্তী যে আবাস গৃহ নির্মাণ করে রেখেছি, তোমার জন্য পরবর্তী যে জীবন আমি রাখছি, সেই জীবনের নাম জান্নাত। জান্নাত, জান্নাত, একসাথে বলবেন আল্লাহু আকবার। সে জীবনের নাম কি? জোরে বলেন। তাহলে মানুষ মরে যাওয়ার পরে কি শেষ? মানুষ মরে যাওয়ার পরে আর এক জীবনের শুরু। অনেকে বুঝে না তো, বলে ফেলায় যে এটা শেষ। শেষ না, ওটা আরেকটা শুরু। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন। এই দুনিয়ার তো শেষ হয়ে যাবে, কিন্তু ওই দুনিয়ার কোনো শেষ হবে না। আল্লাহ বলেন, কতদিন জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বলেন, আমি এমন একটা জান্নাত নির্মাণ করেছি, এমন একটা বাসগৃহ আবাসস্থান আমি আল্লাহ বানাইলাম। দুনিয়া আল্লাহ বানাইলেন, রেহেম আল্লাহ বানাইলেন, রুহের জগৎ আল্লাহ বানাইলেন, কবরের জিন্দিগি আল্লাহ বানাইলেন। আল্লাহ বলেন, এমন একটা আবাস আমি বানাইলাম যে আবাসের নাম জান্নাত, যেই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হয়ে যাবে। সেই জান্নাতটা খালিদিনা ফিহা আবাদা। কতদিন হবে? দুনিয়ার হয় 60 বছরের জিন্দেগি পাবেন, না হয় 70 বছর পাবেন, না হয় 80 বছর পাবেন, না হয় 100 বছর পাবেন, না হয় 150 বছর পাবেন। 70-80 বছরও চলে গেলে তখন আর জীবনকে জীবন কয় না। মানুষ বৃদ্ধ হয়ে গেলে ছেলেদের কাছে আর পছন্দ হয় না, মেয়েদের কাছে পছন্দ হয় না, নাতিদের কাছে পছন্দ হয় না। বেটার বউরা কয়, বুড়া খালি ঘ্যান 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 করে। মানুষ যখন বয়স হয়ে যায় তখন বাচ্চাদের মতো হয়ে যায়, এটা খেতে মন চায়, ওখানে যেতে মন চায়, গল্প করতে মন চায়। দেখবেন অনেক সময় বৃদ্ধরা আপনারা ডেকে ডেকে গল্প করবে, তার মানে তার কাছে গল্প করতে মজা লাগে।
গল্প করার মানুষ না পাইয়া সে আরেকজনকে ডাক দিয়ে গল্প করতে চায়, তখন সে চিন্তা করে বুড়া জ্ঞান 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 করে। মানুষ যখন বয়স হয়ে যায় তখন সমাজে তার দাম থাকে না, রাষ্ট্রে তার দাম থাকে না, পরিবারে তার মূল্য থাকে না, ফ্যামিলির ভিতরে মূল্য থাকে না। অনেক ফ্যামিলি বৃদ্ধকে ঘর থেকে বের করে দেয়, সন্তানরা বাড়ি থেকে যোদ্ধা হয়ে যায়। এই কথা কন না, জোরে বলেন। বাস্তবতা থেকে বলতেছি, সবার জীবনে আসতে পারে, এটা চিরস্থায়ী না, ভাটি আসতে পারে। এই জন্য সতর্ক হওয়াটা জরুরি। এই জন্য আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, বান্দারে উম্মত রে, বাবা মা পাইছো কিন্তু খেদমত করে বেহেশত নিতে পারো নাই, তাহলে তোমার মক্কার গিয়ে লাভ দিয়ে কবর দিলেও কাজ হবে না। আপনি ঠিক করলেও ঠিক, না ঠিক করলেও ঠিক, আল্লাহ রসুল যেটা কিছু ওটাই ঠিক। হজ করলেও কাজ হবে না, সেজদা দিয়ে উঠে বইয়া কপাল কালা বানাইয়া যত কালা বানান তাও কাজ হবে না, বলে দিয়ে গেলাম। এই জন্য ইসলামের মৌলিক দিকের ভিতরে আসেন। বলে হুজুর মৌলিক দিক কি? মৌলিক দিকের নাম হচ্ছে নীতি। নীতিতে মুসলমান হন, শুধু আমাদের মতো পোশাকে মুসলমান হয়েন না, নীতিতে মুসলমান হতে হবে। কথা কন না কেন? কিসে মুসলমান হতে হবে? নীতিতে। সাহাবায়ে কেরাম জীবন দিতেন, তাদের এত সুন্দর পোশাক ছিল না, এত দামি চাদর ছিল না, এত সুন্দর পাগড়ি ছিল না, এত সুন্দর জুব্বা ছিল না, তাদের সিরা জুব্বা ছিল, তালি দেওয়া ছিল, মোটা পশমের জুব্বা ছিল, মোটা পশমের চাদর ছিল, সিরে সিরে কোনার থেকে সিরে যাইতো, ফেরে যাইতো। তাদের এত ঢকালা ঢকালা চকচক চকচক চকমক মকমক কাপড় ছিল না, তাদের এত দামি দামি খাবার ছিল না, তারা না খেয়ে থাকতেন, সারাদিন একটা খেজুর খাইতেন, 3 দিন 4 দিন পর্যন্ত না খাইতেন। সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস বলতেছেন, দিন এত সোজা না, আমরা দিন কায়েমের জন্য লড়াই করতে যাইয়া 30 দিন পর্যন্ত শুধু গাছের পাতা খেয়ে জীবন ধারণ করে বেঁচে বেঁচে যুদ্ধ করেছিলাম, তারপরে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসি নাই। কারণ একটাই, আল্লাহর জমিনের ভিতরে আল্লাহ রাসূলের এই তরিকা বাস্তবায়ন করতে হবে এবং ইনসাফ প্রতিষ্ঠিত করতেই হবে। একসাথে বলুন আল্লাহু আকবার। তারা ক্ষুধার্ত ছিলেন, না খেয়েছিলেন, পোশাক ছিল না, কিন্তু নীতিতে অটল ছিলেন, নীতিতে শক্ত ছিলেন। আর আমাদের দেশের নীতি কত বড় নীতি, বড় মুসলমান রে, বাপরে বাপ, 500 টাকা দিলে নরসিংদীর আদালতে যায় মিথ্যা সাক্ষ্য দিয়ে চলে আসে, আবার এসে সেজদাও দেয়। শয়তানে চিন্তা করে, বাপরে বাপ কত বড় সিটার রিজে, ও আমারে ফেল মেরে ফেলছি। এটা আমরা মুসলমান। আপনি একটু উন্নত বিশ্বে যায় দেখেন তো, ইউরোপে যায় দেখেন, ওদের নারীরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে আসে। হ্যাঁ, হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে, ওটা খাওয়ার আগে মদ খায়, খাওয়ার পরেও মদ খায়, খাওয়ার ভিতরেও মদ খায়। ওরা খেতে খেতে মদ খায়, মদ ছাড়া ওরা খাবারই খাবে না। খাওয়ার আগে মদ খায়, খাওয়ার ভিতরে মদ খায়, খাওয়ার পরে মদ খায়, কিন্তু ওরা মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা কথা বলে না। খাবারে ভেজাল দিলে ওই কোম্পানি থাকবেই না, ও কোম্পানি ব্যান্ড। আর আমাদের দেশে যত ভেজাল দিতে পারবে আর যত মাল ছাড়তে পারবে, ও কোম্পানি খালি বড়র দিকে চলে যায়। বাপরে বাপ, কি দেশে বাস করি! 100% মুসলমানের দেশ, 85% মুসলমানের দেশ, এই অবস্থা। ভাবলে মাঝে মধ্যে গা শিহরে উঠে যে কোথায় বাস করি, কোন জঙ্গলে বাস করি। খুব মনোযোগ দেবেন মুসলমান। সমসাময়িক বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করলাম, মনে কিছু নিয়েন না, এগুলি আমাদের জানা বোঝা দরকার। কারণ আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জাত, আমরা মুসলমান। কথা কন না কেন? সৃষ্টির শ্রেষ্ঠ জাত। একসাথে কোন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে, আরো জোরে। সৃষ্টির শ্রেষ্ঠ জাত, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা দুনিয়ার শ্রেষ্ঠ জাতি, তোমরা দুনিয়ার শ্রেষ্ঠ জাতি। তোমার মেয়েটা তোমার কোলে যেমন নিরাপদ, হিন্দুর মেয়েটাও তোমার কোলে এরকম নিরাপদ হতে হবে। তুমি শ্রেষ্ঠ জাতি, তুমি শ্রেষ্ঠ জাত, তুমি শ্রেষ্ঠ, সৃষ্টির শ্রেষ্ঠ তুমি। আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন তো। ডাক্তার কি চিকিৎসা করে ধর্ম দেখে না মানুষ দেখে? একসাথে বলে, ভুল বলেন নাই তো? ডাক্তার কি ধর্ম দেখে চিকিৎসা করে না মানুষ দেখে? যদি ধর্ম দেখে চিকিৎসা করতো তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। ওরা ধর্ম দেখে চিকিৎসা করবে, ওরা দেখে মানুষ, যে সে রোগী, সে মানুষ, তাকে সেবা দিতে হবে।
তাকে সুস্থ করতে হবে। এই জন্য ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে। হিন্দু ডাক্তারের কাছেও যদি যান তো দেখবেন যে আপনাকে খুব সুন্দর করে পরীক্ষা নিরীক্ষা করবে। খ্রিস্টান ডাক্তারের কাছেও যদি যান তো আপনাকে খুব পরীক্ষা নিরীক্ষা করবে। আপনি যে মুসলমান ওটাও দেখবে না। আপনি মুসলিম ডাক্তারের কাছে যখন হিন্দু যায় তখন ওই ডাক্তারও চিন্তা করে সে মানুষ, আমার কাছে কোনো ধর্ম নাই, আমার কাছে সে মানুষ। তো একটা রাষ্ট্রের অধীনে যারা থাকবে, রাষ্ট্রের প্রত্যেকটা সদস্য তার কাছে সন্তান তুল্য হতে হবে, তাহলে সে সুন্দর মতো দেশ চালাইতে পারবে, নতুবা পারবে না। হিসাব সহজ। রাষ্ট্রের অধিপতি যারা থাকবে তাদের কাছে রাষ্ট্রের প্রত্যেকটা মানুষ থাকবে তাদের কাছে মূল্যবান। সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, খ্রিস্টান হতে পারে, মাজুসি হতে পারে, যে ধর্মেরই হতে পারে, বুদ্ধিস্ট হতে পারে, সে মানুষ, সে দেশের নাগরিক। তাকে একবারে সর্বোচ্চ নিরাপত্তা, চিকিৎসা, সেবা তাকে দিতে হবে, তাহলে দেশ সুন্দর হবে, নতুবা হবে না। ইসলাম এটাই শিক্ষা দিয়েছে, খোলাফায়ে রাশিদ এটা শিক্ষা দিয়েছে। খোলাফায়ে রাশিদের কাছে সবাই নিরাপদ ছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলুন। আচ্ছা বলুন, মদিনাতে কি ইহুদিরা ছিল না? নবীজি কি ইহুদিদের সাথে সন্ধি করে নাই? আচ্ছা, রসুলের জমানায় কি ইহুদি খ্রিস্টানরা এই মুসলিম সাম্রাজ্যে ছিল না? নবীজি তাদের গির্জা ভেঙে ফেলে দিয়েছে, তাদের প্যাগোডা আল্লাহর নবী জ্বালিয়ে দিয়েছে? না, রসুলের জীবনে কখনো জ্বালান নাই। শুধু মক্কা থেকে প্রতিমাগুলি ভেঙেছিলেন। বলে কারণ কি? মক্কা তো আল্লাহর ঘর। কি কথা ঠিক আছে না? মক্কা কার ঘর? আমার ঘরের ভিতরে এসে যদি কোনো হিন্দু এসে মূর্তি স্থাপন করে, তা আমি দেশ থেকে ধরেন চলে আসছি, তো হিন্দু যে চিন্তা করলো ঘর ফাঁকা পাইছি, মূর্তি আমি স্থাপন করলাম। তো হিন্দু যে মূর্তি বানাইয়া সুন্দর করে প্রতিমা টতিমা পূজা টুজা দিয়ে সেজদা টেজদা দিয়ে একবারে রুবান কাটি জ্বালাই দিয়ে সে সুন্দর করে কয়েকদিন পূজা টুজা করছে। তা আমি কতদিন পরে বাড়ি যাই চিন্তা করলাম, হাই হাই এ কি করছে এটা কি? তখন আমি কি মূর্তিরে চুমা দিব না ফিডামো? কি কথা কর না, আমি ভাঙবো না? তো আল্লাহর ঘর তো এটা রসুলের ঘর। কি কথাটা ঠিক আছে কিনা? তো ওই ঘরে যখন মূর্তি আসছে তখন তার রসুল এটাকে রাখতে পারে, এই জন্য নবীজি ভেঙে ফেলে দিয়েছে, পরিষ্কার করেছে যে আমার ঘর আমি পেয়েছি, এত আল্লাহর ঘরকে আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন মুক্ত করার জন্য, এই জন্য মুক্ত করছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা মনে রাখবেন, বুঝে রাখবেন। শাহজালাল ইয়ামানি মুজাররিদি দেশে ইসলাম কায়েম করলেন, হিন্দুদের মূর্তি পুরাইলেন। কথা কান না কেন? হিন্দুদের মূর্তি পুড়িয়ে ফেলছেন। কোন মূর্তি পুরানোর অভিযোগ, ইতিহাস শাহজালাল ইয়ামানির জীবনীতে আছে? কোন মন্দির পুরানোর ইতিহাস আছে? বললো তিনি কি করলেন, তিনি 360 জনকে বাংলাদেশের, ভারতের বিভিন্ন জায়গায় পাঠাই দিয়ে বললেন তোমরা দাওয়াত দিতে থাকো, যে কবুল করবে করবে, যে করবে না করবে না। এটার নাম ইসলাম। জোর করে চাপিয়ে দেওয়ার নাম ইসলাম। এটার নাম ইসলাম। জোর করে চাপিয়ে দেওয়ার নাম ইসলাম। ইসলাম কাউকে কোনোদিন ধর্ম জোর করে চাপিয়ে দেয় নাই। প্রিয় উপস্থিতি হাজিরিন, তবে হ্যাঁ, ইনসাফ, ইসলাম ইনসাফ প্রতিষ্ঠিত করছে। বলে কোন জায়গা? চুরি করছে, ইসলাম হাত কেটে দিচ্ছে। কি কথা বল না কেন? খুন করছে, ইসলাম দ্রুত গতিতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করছে। একসাথে কোন আল্লাহু আকবার। ইনসাফ, ইসলাম এইভাবে ইনসাফ প্রতিষ্ঠিত করছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, তাহলে আমরা ফিরে যাব রবের কাছে। কি নিয়ে যাব? আল্লাহর সন্তুষ্টি নিয়ে কবরে যেতে হবে। কবরে জিন্দেগি শেষ না, এটা আরেকটা জীবন শুরু। ভাই আমার, ওই জীবনের জন্য আপনি কি প্রস্তুতি নিলেন? সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমি লক্ষ্য করি রে, কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সাহাবী বললেন সূরা মুলক তেলাওয়াত শুরু হয়ে গেল। সূরা মুলক যখন তেলাওয়াত শুরু হয়ে গেল, আমি সূরা মুলক তেলাওয়াত শুনলাম হাত্তা খাতামাহা, একবারে শেষ পর্যন্ত এই সূরা মুলক তেলাওয়াত চলল। আমি কবরের উপর থেকে কবরের ভিতরের তেলাওয়াত শুনতে লাগলাম। যত সময় তেলাওয়াত চলল তত সময় আমি শুনলাম। সাহাবী বললেন ফজরের আজান পড়ে গেল। আজান পড়ার সাথে সাথে আমরা ঘুম থেকে উঠে নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নামাজে গেলাম। আল্লাহর নবীর ইমামতিতে
নবীজির পিছনে আমরা নামাজে দাঁড়িয়ে গেলাম, নামাজ শুরু করলাম, নামাজ শেষ হয়ে গেল। আল্লাহ রসুলের সামনে যে আমি বললাম, ইয়া রসুল আল্লাহ, আমি জানতাম না এখানে কোনো কবর আছে। হুজুর, আমি কবরের উপরে তাবু গেড়েছিলাম, ওই কবরের উপরে বিছনা করেছিলাম, আমি শুয়ে পড়লাম। কবরের ভিতর থেকে একজন সূরা মুলক তেলাওয়াত করলো। তার তেলাওয়াত শেষ অবধি পর্যন্ত আমি তেলাওয়াত শুনতে লাগলাম। আল্লাহর নবী তাকে বলেন নাই তুমি ভুল শুনেছো, তুমি মিথ্যা শুনেছো। নবীজি বললেন, সাহাবী, এই সূরা মুলক হলো হিয়াল মানিয়া হিয়াল মুনজিবা তুনজিহি মিন আযাবিল কবর। সাহাবী রে, এই সূরা মুলক হলো আযাব প্রতিরোধক সূরা। এই সূরা মুলক যদি কেউ তেলাওয়াত করে তাহলে আমার আল্লাহ তাকে কবরের আযাব থেকে বাঁচায় দেয়। সূরার নাম কি? জোরে বলেন, সূরা মুলক। এই সূরা মুলক যদি কেউ তেলাওয়াত করে রব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে দেয়। রব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে বাঁচায়। কোন সময় পড়বেন তাও বলে দিলেন আল্লাহর নবী। প্রত্যেকদিন এশার নামাজ পড়ে, প্রত্যেকদিন এশার নামাজ পড়ে সূরা মুলক তেলাওয়াত করো। প্রত্যেকদিন এশার নামাজ পড়ে সূরা মুলক যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের কারণে কবরের আযাব মাফ করে দিবে। তাফসীরের ভিতরে আরো আসছে, আল্লাহর মেহবুব নবী বললেন, যখন বান্দাকে কবরে নামানো হবে, কবরে নামানোর পরে তখন ফেরেশতারা আসবে, জাহান্নামের ফেরেশতারা আসবে। ধরেন বান্দা অপরাধী হয়ে গেছে, জাহান্নামের ফেরেশতা আসবে, জাহান্নামের ফেরেশতারা মাথার দিক থেকে আসতে চাবে সূরা মুলক, তখন এই মাথার পাশে দাঁড়িয়ে থাকবে। ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা তোমরা কোথায় যাও? বলে, আমরা এই বান্দাকে আযাব দেওয়ার জন্য যাচ্ছি। তখন সূরা মুলক বলবে, না, এই বান্দা প্রত্যেকদিন এশার পরে আমাকে তেলাওয়াত করত, অতএব আমি থাকতে কবরে ঢুকতে পারবা না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সূরার নাম কি? নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লামা ফরিদি হুজুর, ফরিদি হুজুর জিন্দাবাদ, জিন্দাবাদ। সূরার নাম কি? জোরে বলেন। পড়ার দরকার আছে কিনা? চেষ্টা করবে প্রত্যেকদিন এশার পরে, চেষ্টা রেগুলার পড়লে এটা সহজ হয়ে যাবে, একবারে সাবলীল হয়ে যাবে, তখন পড়তে মন চাবে, ভালো লাগবে। প্রত্যেক মানুষ অভ্যাসের দাস। আমরা যেমন ভাত খাই না, ভাত খাই। এখন আপনাকে যদি ইউরোপিয়ানদেরকে আইনে এক গাদা ভাত সামনে দেন, ও খেতে পারবে না। ও 3 দিন পরে কেউ যে আমি দেশ থেকে পালাই, আমার সম্ভব না। আপনি সৌদিদেরকেও যদি আইনে গাদা গাদা ভাত সামনে দিয়ে দেন, ও খেতে পারবে না। 3 দিন পরে কেউ আমও পালায়, আমার দ্বারা সম্ভব না। ওরা রুটি খেতে অভ্যস্ত, আর আনুষঙ্গিক খাবারটা ওরা খায়। তো ভাই আমার, খুব মনোযোগ দেন। যিনি যেটার উপরে অভ্যস্ত, আমরা যেই পোশাকে অভ্যস্ত, এই জুব্বায় আমি অভ্যস্ত। আমারও যদি এখন আইনা হাফ প্যান্ট পরে কোন হুজুর আপনি জানবেন হবে, আমি তো দম শেষ হয়ে যাবে, আর দম আটকে মরে যাওয়ার কায়দা হয়ে যাবে, যে হাই কোন কায়দা হইল, ঠিক আছে না? আবার একজন ইউরোপিয়ান আইনে যদি কেন আপনি জুব্বা কায়দা আনে, তো কবে যে আমি কোন জুব্বার ভিতরে পড়লাম, কোন বিপদ। কারণ ওরা হাফ প্যান্ট পরতে অভ্যস্ত, ফুল প্যান্ট পরতে অভ্যস্ত, ওরা এই জুব্বা যাবি। আমি আপনাদের কি বলবো, মালদ্বীপে গেছি, যাই দিই, আমি জুব্বা ছাড়া আর কোন জুব্বা নেই, আর কোনো জুব্বা নেই, চারিপাশে জুব্বা নেই। আর সবাই আমার দিক চাই থাকে, ওরা মনে করছে এটা কোত্থেকে আসলাম। তো সব জুব্বা ছাড়া, আমি জুব্বা ছাড়া আর কোনো জুব্বা নেই, শুধু আমি জুব্বা। তো ভাই এগুলো কি বলবো। কিন্তু একটা দিক খুব ভালো লাগছে, পৃথিবীর মধ্যে টুরিস্টের জন্য একটা নিরাপত্তার জায়গা হচ্ছে মালদ্বীপ। ওরা 100% পিওর নিরাপত্তা টুরিস্টদেরকে দেয়। বলে কারণ কি, ওটা দাঙ্গামা হাঙ্গামা মারামারি ধরাধরি খুন খারাপি সিটারি বাটপারি কিচ্ছু নেই, কিচ্ছু নেই। খুব সুন্দর, খুব ভদ্র জাতি। কিন্তু ওদের পূর্বপুরুষরা জেলে ছিল, জেলে, একটা জেলে জাতি এত ভদ্র হয়ে গেল। আর আমাদের পূর্বপুরুষরা বীর জাতি ছিল, অলির জাতি ছিল। আমাদের পূর্বপুরুষরা বীরের জাত ছিল। এই বীরের জাত আজকে কি অবস্থা হয়েছে, এটা ভাবলে গা শিহরে উঠে না, খুব লজ্জা করে। আমাদের পূর্বপুরুষরা তো বীরের জাত ছিল, এরকম জাতি হওয়ার তো কথা ছিল না। মাছ মারা জাতি এত সুন্দর হয়ে গেল, আর বীরের জাতি আজকে কি অবস্থা হয়ে গেছে। এরা প্রিয় উপস্থিতি হাজির,
খুব ভালো করে শুনবেন। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতেরা, তখন ওই সূরা মুলক মাথার দিক থেকে ফেরেশতারা পায়ের দিক থেকে ঢোকার চেষ্টা করবে। সূরা মুলক পাঁচ সামনে দেশে দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে যাওয়ার পরে সূরা মুলক এবার ডাক দেবে, ফেরেশতারা তোমরা কোথায় যাও? বলে আমরা এই বান্দাকে আযাব দেওয়ার জন্য যাচ্ছি। বলে না, আমি সূরা মুলকে প্রত্যেক দিন এই বান্দা তেলাওয়াত করত, অতএব আমি থাকতে তোমাদেরকে কবরে ঢুকতে দেব না। তখন ফেরেশতারা বলবে রব্বি, কোন কবরে তুমি আমাদেরকে পাঠাইলা? কার কবরে তুমি আমাদেরকে পাঠাইলা? আল্লাহ, তুমি এমন একটা কবরে পাঠাইছো তোমার সূরা মুলকের কারণে কবরে ঢুকতে পারতেছি না। আল্লাহ আল্লাহ ডাক দেব, ফেরেশতারা ফিরে চলে আসো, আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। প্রিয় রায়পুরা আমার নরসিংদীবাসী খুব মনোযোগ দিবেন। প্রিয় হাজিরিন, এই জন্য কিছু কিছু বিষয় আছে, কবর আপনার জীবনের শেষ না, কবর আপনার জীবনের আর একটা জীবন শুরু। আল্লাহ বলেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, তোমরা আখিরাতে বিশ্বাসী হও, পরপরে বিশ্বাসী হও, পরকালে বিশ্বাসী হও। হিন্দুদের বিশ্বাস হলো আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, নবান্নে এ বাংলায় হয়তো শালী হয় শঙ্খচিলে। কবি জীবনানন্দ দাশ তিনি কবিতার ছন্দে ছন্দে তিনি আর ধর্মের বিশ্বাসকে তিনি ফুটিয়ে তুললেন এইভাবে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, নবান্নে বাংলায় হয়তো শালিকের বেশে না হয় শঙ্খচিলে। কবি বোঝাচ্ছেন ভগবান আমাকে আবার দুনিয়াতে পাঠাবে, তোমাদের মাঝে আবার আমি পৃথিবীতে বাংলায় ফিরে আসব, অথবা আমি শঙ্খচিলের মাধ্যম হয়ে ফিরে আসতে পারি, না হয় কবুতর হয়ে ফিরে আসতে পারি, না হয় হাঁস হয়ে ফিরে আসতে পারি, না হয় শালিক হয়ে ফিরে আসতে পারি, না হয় বন্য পশু পাখি হয়ে ফিরে আসতে পারি। এটা সনাতনীদের বিশ্বাস। ভগবান তাদের বিশ্বাসী, ভগবান আবার আমাকে দুনিয়াতে পাঠাবে। আমরা যদি ভালো কাজ করি তাহলে ভগবান আমাকে আবার ভালো কিছু করে পাঠাবে, আর যদি খারাপ কাজ করি তাহলে ভগবান কুত্তা বিলাই শিয়াল বানায় পাঠাবে। এটা হলো সনাতনীদের বিশ্বাস। আমাদের বিশ্বাস এরকম না। আমাদের বিশ্বাস হলো এই জীবন শেষ, এই জীবনের পর আর একটা জীবন আসবে, ওটার নাম পরকাল। ওই জীবনে আমাদের পুনরুত্থান হবে, কিন্তু পুনর্জীবন হবে না। আমাদেরকে আল্লাহ আবার উঠাবে, আবার আল্লাহ কিয়ামতের ময়দানে উঠাবে, দাঁড়া করাবে, হিসাব কিসাব আল্লাহ পাক দিবেন। আল্লাহ বলেন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। রব্বুল আলামিন বললেন, ও বান্দা, তোমার হায়াত শেষ, তুমি আর পৃথিবীতে থাকতে পারবে না, এক মুহূর্ত তুমি থাকতে পারবে না। হায়াত শেষ হয়ে গেলে এক সেকেন্ডও থাকার কোনো সুযোগ নাই। সৌদির বাদশা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট পুতিন বলেন, প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, যারা পৃথিবীর নিরবিচ্ছিন্ন নিরাপত্তার মধ্যে থাকেন, পৃথিবীর নিরবিচ্ছিন্ন নিরাপত্তা, লক্ষ লক্ষ গোয়েন্দা যাদের নিরাপত্তার জন্য কাজ করে। আচ্ছা বলেন, এত নিরাপত্তা থাকলেও কি আজরাইল থেকে নিরাপত্তা দেওয়া সম্ভব? জোরে বলেন। তাহলে তাদের যদি আজরাইল থেকে নিরাপত্তা দেওয়া সম্ভব না হয়, তাহলে বুঝতে হবে আমাদের কারোই ছাড়া নাই। আমরা কেউ বাঁচবো না, কেউ টিকবো না, কেউ থাকবো না, আমরা সবাই আল্লাহর দরবারে চলে যাব। এই জন্য আল্লাহ বলে সময় শেষ, এক মুহূর্ত দুনিয়াতে থাকতে পারবা না, আর একবার চলে আসলে ফিরেও আর যেতে পারবা না। ফিরে আর আসার আমাদের কোনো সুযোগ নাই, ফিরে আর আসার আমাদের কোনো সুযোগ নাই। জোরে বলেন, আছে? ফিরে আর আসার কোনো সুযোগ নাই। হায়াত শেষ, ফিরে আসার আর কোনো সুযোগ নাই, ফিরে আসার আর কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ বললেন ফিরে আর আসতে পারবে না, পরবারে তুমি চলে যাবা। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতের ভিতরে তোমার বাসস্থান হবে। এই জন্য আল্লাহর নবী বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। কোন কোন কবর আল্লাহ বেহেশতের টুকরা বানায় দেয়।
একসাথে বলবেন আল্লাহু আকবার। কোন কোন কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়, কোন কোন কবরকে আল্লাহ জাহান্নামের টুকরা বানায় দেয়। কোন কোন কবর জাহান্নাম হয়ে যায়, কোন কোন কবর আল্লাহ জান্নাত বানায় দেয়। এই জন্য আমার রাসূলের রওজা মুবারক হলো রওজা, এটা জান্নাতের বাগান, কারণ এখানে আমার নবী থাকে। যেখানে আমার রাসূল ঘুমায় এটা রওজা, সেটার নাম রওজা। রওজা, কথা বলেন ঠিক কিনা? ও জায়গার নাম কি? জোরে বলেন, জায়গার নাম কি? রওজা। এখন অনেকের রওজা বলতে খুব কষ্ট হয়, কারণ বলে রাসূলের কবর। কেন রওজা বলতে কি মুখে কি ঠান্ডা পড়ছে নাকি? হ্যাঁ, এগুলো হচ্ছে এক ধরনের আপনার অতিরিক্ততা, বেশি অতিরিক্ততা। এর বলে আমরা তৌহিদবাদী। আপনি কি তৌহিদ শিখাইতে চান? যে রাসূল করিমের সাথে বেয়াদবি করে আপনি তৌহিদ শিখাইতে চান? কোনো সাহাবী জীবনে এরকম কাজ করে নাই। যে দরবারে মুস্তাফার সাথে বেয়াদবি করে কোনো সাহাবী তৌহিদ শিখে নাই। তৌহিদ শিখতে হলে দরবারে মুস্তাফার গোলামি করেই তৌহিদ শিখা লাগছে। দরবারে মুস্তাফার গোলামি ছাড়া তৌহিদ কোন সাহাবী শিখতে পারে নাই, কোন সাহাবী শিখা হয়নি, সে সাহাবী হতে পারে না। সাহাবী হতে হলে দরবারে মুস্তাফার গোলামি রাখছে। আচ্ছা বলেন তো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হিজরতের রাতে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন কার জন্য? আস্তে বলবেন না, জোরে বলবেন, বুঝে থাকলে বলেন। কার জন্য? রাসূল করিমের জন্য তিনি হেলান দিয়ে দাঁড়িয়েছেন। কতদিন? অনির্দিষ্টকালের জন্য। স্ত্রী থেকে জুদা হলেন, সন্তান থেকে জুদা হলেন, সারা রাত নির্ঘুম কাটালেন, কোনো ঘুম নাই, তিনি দাঁড়িয়ে আছেন, শক্ত হয়ে দাঁড়িয়ে আছেন। রাসূল বুঝি আজ আসবে, এই একটু পরেই আসবে, এই একটু পরেই আসবে, এই একটু পরে পরে করতে 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 হঠাৎ ঠিক একদিন এসে ডাক দিলেন, আবু বকর। আস্তে করে দরজা খুলে ফেললেন। নবী বলেন, ঘুমাও নাই? বলি, ইয়া রাসূলুল্লাহ, যেদিন বলেছিলেন হিজরত করা লাগবে সেদিন থেকে আমি আবু বকর দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছি, আপনার অপেক্ষায়, কবে আসবেন আপনি? আপনি এখান থেকে প্রেম রাসূল শিখে যান। তাহলে আবু বকরের মর্যাদা কেন হলো? ঠিক এই কাজটাকে আল্লাহর নবীর কাছে এত ভালো লাগলো, শুধু আল্লাহর নবীর কাছে না, আল্লাহর কাছে এত ভালো লাগলো। আল্লাহর রাসূল বলেন, আয়েশা, আমার আবু বকরের এই রাতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয় আর আমার তামাম উম্মতের নেকি যদি আরেক পাল্লায় দেওয়া হয়, তাহলে আমার আবু বকরের এই রাতের নেকির ওজনের সমান হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আবু বকর কার জন্য দাঁড়িয়েছিল? না নামাজের জন্য, না রোজার জন্য, না জিকিরের জন্য, না তাহাজ্জুদের জন্য, তো কার জন্য? রাসূলের জন্য দাঁড়িয়েছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমরা কিয়ামে দাঁড়াই কার জন্য? না, জোরে বলেন। চেয়ারম্যানিতে দাঁড়াবো, মেম্বারিতে, টেন্ডার মেন্ডার আসবে, রাস্তাঘাটে টেন্ডার পাবো, সরকারি অনুদান, সুযোগ সুবিধা, চাকরি বাকরি, রাসূলের জন্য দাঁড়াই। তো যদি বেদাত হয়ে থাকে তাহলে আমার কাছে বেদাত আছে, আপনার কাছে ভালো না লাগলে চলে যান, অসুবিধা নেই। কি কথা ঠিক আছে কিনা? ঝগড়া করেন না, কারণ এটা তাসাউফের বিষয়, এটা ইশকের বিষয়। কথা ঠিক আছে কিনা? এটা কিসের বিষয়? ইশকের বিষয়। এখানে মাসলাটাই নেন না, এখানে মাসলাটাই নেন, এটা ইশকের বিষয়। ইশকের কারণে দাঁড়াই, তাজিমের কারণে দাঁড়াই, এখানে মাসলাটাই নেন না। আবু বকর সিদ্দিক মাসলা দেখেন নাই, উনি ঘরের দরজার সাথে হেলান দিয়েছিলেন। আচ্ছা বলেন তো, আপনি কি আপনার 6 বছরের মেয়েটাকে আমার সাথে বিয়ে দিবেন? কেন দিবেন? আমার চেহারা কি খারাপ? না, আমার বয়স হয়ে গেছে 40 আপ, আমার 6 বছরের মেয়েটাকে হুজুরের সাথে যদি বিয়ে দিয়ে দিই, তো মেয়ের ভবিষ্যৎ তো নাই। তো কথা ঠিক আছে না? এই মেয়ের ভবিষ্যৎ কি? হযরত আবু বকর সিদ্দিক, তার কলিজার টুকরা মেয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা, তেনার বয়স 6, নবীজির বয়স তখন 55। একসাথে বলবেন আল্লাহু আকবার। কত বয়স? 55 আপ। তখন হযরত আয়েশা সিদ্দিকার ব্যাপারে আবু বকর এসে বলে, হুজুর বিয়ে করতে হবে। বলে, আবু বকর তুমি কি বলতে চাচ্ছ? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার আয়েশাকে আপনি স্ত্রী হিসেবে নিয়ে নেন। 50 আপ নবীজির বয়স, বলে আপনি স্ত্রী হিসেবে নিয়ে নেন। বলে, আবু বকর কি বলতেছো? আয়েশা তো ছোট। বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমার কন্যা আপনার খাদেমা হয়ে যান, আপনার স্ত্রী হিসেবে আমি আপনার সাথে আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক করি, এটা আমার কাছে পছন্দ। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না,
না আরো জোরে বলেন আচ্ছা আম্মাজানকে যে রসুলের কাছে বিয়ে দিলেন দলিলে না এসকে কথা কর না কেন না জোরে বলবেন না আস্তে বলেন না ডরে ডরে বলেন না দলিলে না এসকে দলিলে না এসকে এসকে রসুল আপনি যদি শরীয় দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেন তাহলে হয় না এটা হয় না আর আম্মাজানও সেই মহিয়সী নারী ইয়া রাব্বি সেই মহিয়সী নারী রসুলের দরওয়াজাতে দরবারে দরবারে মুস্তাফাতে থেকেছেন সারাটা জীবন এত অল্প বয়সী একজন নারী এত বয়স্ক একজন রসুলের সেবা করেছেন খেদমত করেছেন জীবনেও কোনোদিন রসুল থেকে বিচ্যুতি হওয়ার চিন্তাও মগজে কল্পনাও কখনো আনেন নাই আর তিনি এত এক মহিয়সী আল্লাহু আকবার মুহাদ্দিসা এই উম্মতকে তিনি হাদিস শিক্ষা দিয়েছেন কিয়ামত পর্যন্ত মুসলমান তার কাছে ঋণী হয়ে থাকবে এই উম্মতের তিনি শিক্ষিকা ছিলেন একসাথে বলবেন আল্লাহু আকবার আমাদের কি শিক্ষিকা কথা বলেন আমাদের কি হাদিসের শিক্ষিকা আমাদেরকে হাদিস শিখিয়ে গেছেন আমাদের আয়েশা সিদ্দিকী উম্মত কোটি কোটি উম্মতকে হাদিস শিখিয়ে দিয়ে গেছেন 2200 হাদিস তিনি শিখিয়ে গেছেন একসাথে বলবেন আল্লাহু আকবার বুঝতে পারছেন তো বুঝলেন তো হযরত আবু বকরের ভালোবাসাটা বুঝেন এটা দলিলে ভালোবাসে নাই এটা ইশক দিয়ে ভালোবেসেছে কথা ঠিক আছে কিনা না আমার কি আমি ঝগড়া করে না ভালো না লাগলে চলে যান আপনার ভালো লাগে না চলে যান অসুবিধা কষ্ট লাগতেছে চলে যান ঝগড়া করে না এখানে ঝগড়ার মাসালা না এটা ইশকের মাসালা ইমাম মালিক 80 বছর মদিনার সীমানাতে কোনোদিন জুতা পরেন নাই মদিনার সীমানা কত দূর বলবো বলে দিয়ে যাই এদিকে উহুদ পাহাড় তা উহুদ পাহাড়ের একবারে শেষ সীমানা ওদিকে মসজিদে জুলহুলাইফা তারপর ওইদিকে যেতে যেতে মদিনা ইউনিভার্সিটি যদি যান ওয়াদি মুবারক আছে ওয়াদি আকিক এই আকিক পাথরের যেখান থেকে তৈরি হয় ওয়াদি আকিক একটা ওয়াদি আছে উপত্যকা আছে একটা নালা আছে নবীজি বলছেন ওয়াদি মুবারক সহিহ বুখারীতে ওয়াদি মুবারক যদি কোনোদিন যান তো ঘুরে দেখে আসেন তো ওয়াদি মুবারক এখান থেকে ওয়াদি মুবারকের পাশেই হচ্ছে মদিনা জামিয়া মদিনা মদিনা ইউনিভার্সিটি এই মদিনা ইউনিভার্সিটির শেষ সীমানা পর্যন্ত হচ্ছে মদিনার হাওদ ইমাম মালিক এই সীমানার ভিতরে কোনোদিনও জুতা পরেন নাই আস্তে হয়ে গেল না জোরে বলেন আল্লাহু আকবার বলেন দলিলে না ইশকে জোরে বলেন ইমাম মালিকের মতো আলেম দুনিয়াতে কোনো মা আর কোনোদিন জন্ম দিতে পারবে যদি থাকে তো ওই মাকে দেখা কোন মায়ের পেট থেকে কিয়ামতের আগ পর্যন্ত ইমাম মালিক দ্বিতীয়টার জন্ম হবে না দলিলে দলিলে জুতা খুলেন নাই ইশকে জুতা খুলেছে 80 বছর ধরে জুতা পরেন নাই 80 বছর এই সীমানার ভিতরে থুতু পর্যন্ত ফেলেন নাই 80 বছর ধরে সীমানার ভিতরে পেশাব পায়খানা করেন না দলিলে না ইশকে রাসূলের তাজিম জিজ্ঞাসা করা হলো কেন করেন না কোন দলিলে দলিল একটাই যেই মাটির নিচে রাহমাতুল লিল আলামিন ঘুমিয়ে আছে সেই মাটিতে জুতা পরার সাহস আমার হয় না একসাথে কোন আরো জোরে বলেন যেই মাটিতে রাসূল করিম ঘুমিয়ে আছে সেই মাটিতে আমি থুতু নিক্ষেপ করার সাহস আমার হয় না সেই মাটিতে জুতা পাই দেওয়ার সাহস হয় না পায়খানা পেশাব করার সাহস হয় না দলিল একটা অথচ দ্বীনের উসুল ওনারা লিখে গেছে নীতিমালা লিখে গেছে প্রত্যেকের উসুল আছে চিকিৎসা শাস্ত্র এটার উসুল আছে অঙ্কশাস্ত্র এটার উসুল আছে এটা রসুলের নাম হলো সূত্র তো প্রত্যেক কিছুর একটা সূত্র আছে এই যে গাছটা লাগাইছে এ লাগানোর একটা সূত্র আছে সূত্র ছাড়া লাগাইলে গাছ বাঁচে না এই যে ফুল হয়েছে এটার একটা লাগানোর সূত্র আছে আপনি যে ধান লাগান তার একটা সূত্র আছে সূত্র ছাড়া ধান লাগানো হয় না আপনি চাষাবাদ করেন বেগুন লাগানে বেগুন লাগানোর সূত্র আছে মরিচ লাগানোর আরেক সূত্র মরিচের কাজ বেগুনে বেগুনের কাজ মরিচে গেলে কাজ হবে না যে যে ক্ষেত সেই ক্ষেতের সূত্র আছে সেই সময় সেই টাইমে লাগাইতে হয় মাদ্রাসার লেভেলের এক সূত্র আজকের সভাপতি সাহেব তিনাদের আর এক সূত্র আমারও যা যদি সভাপতি সাহেবের স্থানে বসে গেছে আপনি ভূমি অফিসে যা বসে সবকিছু ঠিকঠাক করেন আমি ডানিরটা আগে ফিসেরটার সামনে উল্টার ফাল্টাই উল্টাইয়া শেষ করে দেবো ওনাকে যদি এসে বলেন আপনি ফতোয়া দেন তো উনি উল্টাইয়া ফাল্টাইয়া একবারে শেষ ওনার কাজ উনি করবে আমার কাজ আমি করবো কি কথা ঠিক আছে না ওনার কাজের সূত্র আছে
প্রত্যেক কিছুর সূত্র আছে। তো ইসলামের দিন শিকার সূত্র ইমাম মালিক, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম হাম্বলি চারজনে লিখে দিয়ে গেছে। তো তাদেরটাই যদি বেদাত হয়ে যায় তো পৃথিবীতে আর দিন বলে কিছু থাকে না। এই কথা কান লেখেন, জোরে বলেন। আমি আপনাকে একবারে সহজ সাবলীল ভাষায় অনেক কিছু আজকে শিখাইলাম। অনেক কিছু শিখে গেছেন ঠান্ডায় ঠান্ডায়, দারুণ জিনিস শিক্ষা দিয়ে গেলাম, সারা জীবনও ভুলেন না। এগুলি জানার মতো বোঝার মতো জিনিস স্মরণে রেখে, সূত্র ছাড়া কোনো কিছু হয় না, সব কিছু সূত্র আছে। এই যে এটার ভিতরে সূত্র আছে, সূত্র ছাড়া এটা চলবে না।